কেমন আছো সবাই? আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেমন আছো সবাই? ভালো আছো তো? এদিকে সব ভালো তো তোমরা? পাশে সব ভালো তো? তোমাদের কাছে এসে আমি আরো অনেকটা ভালো হয়ে গেলাম। লাবণ্যকে সত্যি ভালো লাগে নাকি মন রাখার জন্য বলছো? সেলফিটা তুলবো, ওখানটা উঠে দাঁড়াবো, সবাই মিলে একসাথে সেলফি তুলে নেবো। কেমন? এই তোকে খুব সুন্দর দেখতে লাগছে। কি নাম তোর? সোনালি। সোনালি, ও সোনালি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। হ্যাঁ, অনেকদিন পরেই কিন্তু ভিডিওটা আপলোড করছি, আর এই ভিডিওটা কিন্তু 1 মাস হয়ে গেছে তখনের ভিডিও। তাই ভাবলাম ভিডিওটা যেখানে পড়ে আছে ফোনেতে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করি। আর চলে এসেছি কিন্তু আজকে আমি মাসির বাড়িতে। এখানে কিন্তু এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। মাসি যেহেতু আমাদের মধ্যে নেই, কয়েক বছর হলো মারা গেছে, আর বোন কিন্তু মেসোর শরীর ভালো নয় বলে, শরীর খারাপ বলে বোন কিন্তু এখানেই থাকে। আর বোন আমাদের যেহেতু আনতে গিয়েছিল, সেই জন্য রান্নাবান্না কিছুই হয়নি, সকাল থেকে আমাদেরকে আনতে গিয়েছিল। আর এসেই তাই ভাবলাম সে কাটাকুটি করে মশলা টশলা বেটে সব কিছু রেডি করে দিয়েছে, আমি শুধু খালি খুন্তিটা নাড়ছি। আর এখানে দেখো দেখিয়ে দিয়েছি যে ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপির তরকারি হচ্ছে। আর আমার বড় মেয়ে এখানে একটু ঢং করছে, যেহেতু মাইক চলছে, সামনে কালী পুজো, বাড়ির সামনেই কালী পুজো হচ্ছে, কিন্তু সাউন্ডটা পরে দিতে হচ্ছে। সে যে মুখে মুখে কি গান করছে, তোমরা কেউ কি বুঝতে পারছো যে কি গান করলো? আর এখানে দেখো আমার মশলা কষা হয়ে গেছে, আমি কিন্তু এবারে কপিটা নেড়ে রেখেছিলাম, এবার আমি কপিটা দিয়ে দিচ্ছি। হয়েছিল মুগের ডাল, যেহেতু নিরামিষ কালী পুজো আজকে, মুগের ডাল, বাঁধাকপির তরকারি, টমেটোমের চাটনি, এই সব মেনু হয়েছিল আজকে। আর এখানে দেখো এক গামলিতে, দেখো বড় গামলিতে কিন্তু মটর কড়াই ভিজানো আছে। এটা কিন্তু বিকালের জন্য, বিকালে বলতে এই রাত্রের জন্য। রাত্রে তো আরও আত্মীয় স্বজন আসবে, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সন্ধে হয়ে গেছে। আর এখানে দেখো আমি মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বড় কড়াতে করে। মটর আলুটা সেদ্ধ হতে যেহেতু সময় লাগবে, মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার বোন দেখো, বোন কিন্তু গ্যাসেতে এখানে করছে টমেটোমের চাটনি, কাজু কিশমিশ সব কিছু দিয়ে এখানে টমেটোমের চাটনি রান্না করছে। আর হবে লুচি। এখনও ময়দা, মটর আলুটা সেদ্ধ হতে হতে ময়দাটাও মাখানো হয়ে যাবে। এখনও লুচি করতে হবে, বাড়িতে আত্মীয় স্বজন সবাই তো আসবে। তার সঙ্গে হবে বেগুনি। এখানে দেখো বেগুনি হবে বলে আমি কিন্তু বেসনটাও গুলে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, কালো জিরে, পরিমাণ মতো খাবার সোডা, সব কিছু দিয়ে কিন্তু বেসনটা খুব ভালো করে ফেটে নেব, তারপরে বেগুনি হবে। জানি না কতটা কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এখানে চলো তাহলে বেসনটা আমি রেডি করে নিই, তারপরে আবার পরে আসছি। আর এখানে কথা বলতে বলতে ময়দাও মাখানো হয়ে গেছে, আমি এখানে লুচি বেলে দিচ্ছি, আর বোন এখানে ভেজে নিচ্ছে। আর আমার ছোট মেয়ে বসে বসে একটু মোড়লি করছে। আর যেহেতু বাড়িতে একটু আত্মীয় স্বজন আসবে, সেজন্য ঝটপট খাবার করে কিন্তু আবার আমরা রেডি হব ঠাকুর দেখতে যাব বলে। আর এখানে দেখো কাপড় পরে রেডি হয়ে গেছি, আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে, সবাই মানে রেডি হয়ে গেছে, প্রায় সব রেডি হয়ে গেছে। এবারে সবাই একসঙ্গে যাব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু আজকে ওর সিরিয়ালের সবাই আসবে, আজকে আসবে না, আসবে কালকে। কিন্তু কি করব, দুটো ভিডিও করিনি, তোমাদের একবারেই সব ভিডিওগুলো শেয়ার করে দেবো। অনেকে এসেছিল, ফুলকি সিরিয়ালের লাবণ্য এসেছিল, কথা এসেছিল, প্রীতম কুমার এসেছিল, মানে তোমরা পরপর দেখতে পাবে। আর 3 দিন ধরে যাই যেই সবগুলো আমরা কি করেছি মাসির বাড়িতে এসে, আর বেশি তো ভিডিও করিনি, আর একবারেই মানে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দেবো। আর এখানে দেখো আমরা রেডি হয়ে গেছি, আর রাস্তায় না বেরাতে বেরাতে দেখো এখানে সবাই ছবি তোলাতুলি করছে। চলো আমরা কতগুলো ছবি তুলে নিই, তারপরে আবার মন্দিরে যাব।
আর প্রত্যেক বছরই কিন্তু এই সময় পুজোটা কিন্তু খুব জাঁকিয়ে হয়, মানে ধুমধাম করে হয় পুজোটা। আর প্রত্যেক বছরই আসতে বলে কিন্তু আসা হয় না। এবছর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তাই বোন গিয়েছিল আনতে, তাই চলে এলাম এবছর। আর আমরা এসে কিন্তু ভীষণ আনন্দ করছি, ভীষণ মজা করছি। দোষের মধ্যে সাউন্ডটা দিতে পারছি না, মাইকটা চলছে বলে। তাহলে চলো পরে কথা হচ্ছে। আর এখানে এসে জানো তো আর একটা ইচ্ছা পূরণ হলো। অনেক দিনের শখ ছিল সবাই কি সুন্দর ঘুরে ঘুরে ভিডিও করে, কিন্তু এরকম আমাদের এখানে কোথাও দেখতে পাইনি। তাই বোনের বলেছিল এখানে এলে ভিডিও করতে পারবি, তাই ভাবলাম এখানে চলো স্ট্যান্ড লাগিয়ে ঘুরে যে ভিডিওটা করে। তাই চলো অনেক দিনের পরে একটা ইচ্ছা পূরণ হবে। বক্সের সামনে কেউ ইলেকট্রিক স্কুটি রেখে গেছে, আমাদের বক্সের সামনে কেউ ইলেকট্রিক স্কুটি রেখে গেছেন, আপনি ছোটো মেয়েকে প্রথমে তুলে দিয়েছি, কিন্তু এখানে এত মাইকের আওয়াজ হচ্ছে যে ফোন চালিয়ে যে গান মানে শর্ট ভিডিও চালিয়ে যে একটু গান করব, মুখে রিলস বানাবো, সেটা কিন্তু একদমই শোনা যাচ্ছে না, এত বাজনা ঢাক এত বাজছে। তাই ভাবলাম ঘুরেই নিই, পরে গান দিয়ে ছেড়ে দেবো। এই কালী পুজোতে কিন্তু অনেক কিছু সিনসিনারি হয়েছে, জীবন্ত বারোয়ালি হয়েছে। সত্যি এসে ভীষণ ভালো লাগছে, না এলে কিন্তু খুব মিস করে যেতাম। এখানে দেখো শিব, দুর্গা, ব্রহ্মা, মা মনসা, মানে মা শীতলা সব কিছু সেজেছে এখানে। এমনকি বলি হচ্ছে, ভূত দেখো, কঙ্কাল, মানে সব কিছু হয়েছে। তাই ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করব যে এখানে সিরিয়ালের কে কে এসেছিল, সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। অনেক আনন্দ, অনেক মজা, ঘোরাঘুরি হলো। এবারে কিন্তু গলাটা শুকিয়ে গেছে। আর এত রাত্রে দেখো, এখন প্রায় রাত 1:30 বাজে। এখন খাচ্ছি আমরা আইসক্রিম। আর বড় মেয়েটা ভিডিও করে দিচ্ছে, তার কাশছে বলে, তার কাশি হয়েছে, সেই জন্য তাকে আইসক্রিম দিইনি। সে বললো আমি ফুচকা খাবো। তাই আমরা এখানে গলা ঠান্ডা করছি। এখানে যে বাজি ফাটানো হচ্ছে, আর বাজির কিন্তু সিনারিটা হবে লাস্টে নাগিন। দেখতেই পাচ্ছ তোমরা, বাজিটা যত মানে ফেটে ফেটে শেষ হয়ে যাচ্ছে, এখানে নাগিনের আকৃতি নিয়ে নিচ্ছে। কিন্তু এত দারুণ হয়েছিল, আরও অনেক কিছু করেছিল, কিন্তু সবগুলো ভিডিওতে নেওয়া হয়নি। আর এখানে দেখো যখন শেষ হয়ে যাবে পুরো একটা নাগিন হয়ে যাবে। গলা জোর কোথায় গো? আমার সাথে গল্প আড্ডা দেওয়ার জন্য আমাকে এত দূরে ডেকে পাঠালে, এত রাত ধরে অপেক্ষা করছো, আর একটু গলার আওয়াজ পাবো না? লাবণ্য সান্যালকে কেমন লাগছে? ফুলকি রোজ দেখছো? ভালো লাগছে ফুলকি? রুদ্রকে আশা করছি ভালো লাগে না? আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, এই যে দিনের পর দিন যে কষ্টটা আমাকে রুদ্র দিচ্ছে, তোমরা কি মেনে নিতে পারছো? মানে আমি কি করবো বলো, ডিভোর্স দেবো নাকি ডিভোর্স দেবো না? একটু জোরে বলো হ্যাঁ কি না। ফাইন, চলো এটা ডান করলাম, আমি কিন্তু ডিভোর্স দিয়ে দেবো, সিরিয়াসলি বলছি, সামনের মাসের মধ্যে। একটা
সুন্দর সত্যি জানিয়ে রাখলাম, প্লিজ কাউকে বলো না, কেমন? টেলিকাস্টে দেখো। আচ্ছা, একটা গান দিয়ে শুরু করছি। একটু আগে এক দাদা শ্রীকৃষ্ণ থেকে শুরু করে অনেক কিছুই গান বাজনা করলেন, খুব ভালো লেগেছে। তোমাদের কাছে সবার আগেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অত ভালো গায়িকা নই, অভিনয়টাই করতে পারি টুকটাক, গায়িকা তো একেবারেই নই। শুধু তোমাদের সাথে আড্ডা গল্প একটু মজা শেয়ার করে নেবো, সেই জন্যই আজকে আসা। তো আমার তালে তালে একটু তোমরা গান গেও, আমার খুব ভালো লাগবে, কেমন? দেখা হয়? হ্যাঁ, লাবণ্যকে সত্যি ভালো লাগে নাকি মন রাখার জন্য বলছো? সেলফি তো তুলবো, এখানটা ওখানটা উঠে দাঁড়াবো, সবাই মিলে একসাথে সেলফি তুলে নেবো, কেমন? এই তোকে খুব সুন্দর দেখতে লাগছে, কি নাম তোর? সোনালি। সোনালি, ও সোনালি, ভেরি গুড। এই যে তুই এটা করলি, এবার সবাই মিলে ছুটে আসবে, বল আমি কখন বাড়ি যাবো? কাল সকাল 7টার সময় কল টাইম, ছবি তুলতেই ব্যস্ত। থ্যাংক ইউ সো মাচ। বাবা, এই মেয়েটা ফুলটুসি তোকে ঘুম থেকে উঠে গেল কেন? একই, হ্যাঁ দেখতে পেয়েছি, ওখান থেকে হেভি দাঁত বের হচ্ছিল। কি নাম? সবকটার নাম শুনি একটু, যাই ওদিকটা যাই। বলো সুন্দরীরা, বলো বলো বলো, কি নাম? ভিডিওটা দিবি না? কি নাম? প্রেম তো হয় ডেফিনেটলি, মুখ দেখে বোঝা যাচ্ছে, গুছিয়ে প্রেম করে, এর মুখ দেখে বোঝা যাচ্ছে, দেখো প্রেম প্রেম আবেশ। বলো বলো, নাম বলো, নাম বলো। সদ্য সদ্য হচ্ছে প্রেম আর কি, তাই তো? ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে, এইটাই তো আমার, এই একটা ভগবান আমার মানে মাথার মতো অন্য কিছু দেয়নি, এটাই দিয়েছে, মুখ দেখে ধরে পেয়ে। তুমি কি আমার ওপর খুব রেগে আছো গো? অনেক শাড়ি পরা কাপড় না, তুমি কিরম ভাবে দেখছো, ভয় পেয়ে গিয়েছে, আমি পালিয়ে যাবো কিন্তু এক্ষুনি, এমনি পালানোর টাইম। এই পুচকি বল, কি নাম? নিমন্ত্রণ করার জন্য, এতটা ভালোবাসা এবং আনন্দ দেওয়ার জন্য তোমাদের তরফ থেকে সত্যি আমি প্রচন্ড আপ্লুত। খুব 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 ভালো যেও, লাবণ্যকে ভালোবেসে যেও। প্রতিদিন সোম থেকে রবি ঠিক জি বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে 7:30টার সময় বসে পড়ো ফুলকি, এবং জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025 নমিনেশনে আমি রয়েছে, এবং সেটা প্লিজ তোমরা দেখো, আমি প্রচন্ড হ্যাপি হব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ অভিনেত্রীকে। আমরা মঞ্চে নিয়ে আসছি আমাদের আজকের UKM ফোক ব্যান্ডের শেষ শিল্পী নিশা দাস। নিশা দাস আসছে। ফুলকি সিরিয়ালের লাবণ্যর গানের তালে তালে এখানে দেখো খুব নাচানাচি হচ্ছে, আর ভীষণ মজা হয়েছে, এত আনন্দ হয়েছে কি বলবো, কিছু বলার নেই, এত মজা করেছি, এত আনন্দ করেছি। এবারে কিন্তু কথা আসবে, যেহেতু এটা একদিনে নয়, 3 দিন ধরে এসেছিলো। প্রথম দিন লাবণ্য এসেছিল, তারপরের দিন কথা এসেছিল, আর সব ভিডিওই কিন্তু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একবারে মানে একই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একটু ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে। ফুলকি সিরিয়ালে লাবণ্য দেখো এখানে নাচ করছে, নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। নাচটা দেখে কি কেউ বুঝতে পারছো এটা কি গানের নাচ করছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তা সত্ত্বেও বলে দিচ্ছি এটা কি গানের না। আজ কি রাত, এই গানটা নাচ করছে। আজ কি রাত, শোনা কি গানটা বলে দাও তো। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। যে গানটা গাইবো সবার গানটা চেনা। একটু করতালি হবে না? কেমন আছো সবাই? খুব ভালো আছো তো? এদিকে সব ভালো তো তোমরা? আর এর পাশে সব ভালো তো? তোমাদের কাছে এসে আমি আরো অনেকটা ভালো হয়ে গেলাম। সারাদিন শুটিং এর পর একটুখানি টায়ার্ড হয়ে গেছিলাম, আর এখানে এসে অনেকটা ভালো হয়ে গেলাম। কথা দেখছো তো? নতুন প্রোমো তো দেখে ফেলেছো, আর এপিসোডও
চলে গেছে। তো প্রমিতকে ধরে ফেলেছি এবং কথার সন্দেহটাই ঠিক যে প্রমিত ভালো নয়। এবারে যে গল্পটা আসছে সেটা একটু আনএক্সপেক্টেড এবং আশা করছি তোমাদের সেটাও ভালোই লাগবে। আবার একটা নতুন প্রোমো আসছে, আবার একটা নতুন গল্প, এবং সেটাতেও একটু চমক রয়েছে। সব প্রোমোগুলোতেই একটু চমক থাকে, তো এটাতে আরেকটু বেশি চমক আছে। তো তোমাদের ভালো লাগবে আশা করছি। তাহলে সবার নিশ্চয়ই প্রচুর প্রশ্ন আছে। অনেক প্রশ্ন, অনেক। এখন তো হ্যাঁ বলছো, তারপর যখন জিজ্ঞেস করবো তখন সবাই লজ্জা পেয়ে মুখ লুকিয়ে বসে থাকবে, আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। বেশ, ঠিক আছে, তোমাদের কাছে এসেছি যখন গল্প আড্ডা তো হবে, সবার প্রশ্নের উত্তরও দেবো, দেখুনি না। একটা গান দিয়ে শুরু করি। গান গাওয়ার আগেও আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু সিঙ্গার নই, আমি চেষ্টা করব গান গাওয়ার ঠিকঠাক। তো মোটামুটি হলে, খারাপ হলেও বলবে যে ঠিক আছে, ভালো হয়েছে, ঠিক আছে। তো এসেছে এই কথাকে তো ডায়লগ বলতেই হবে। সামনে তো দোল আসছে। আগের বছর দোলের এপিসোডটা আমার ভীষণ পছন্দের এখনো, এবং সেখানে কথা একটুখানি ভাঙ খেয়ে ফেলেছিল, আর তারপর সব মনের কথা হুড় করে বাচক মশাইকে বলে দিয়েছিল। তো এই এপিসোডটা আমরা সবাই খুব মজা করে শুট করেছিলাম, আর আমরা সবাই দোল খেলেও ছিলাম সেটে, খুব সত্যিই মজা করেছিলাম, আর তোমাদেরও খুব ভালো লেগেছিল এপিসোডগুলো। তো সেখানকারই একটা ছোট সংলাপ বলছি সেখান থেকে। বাচক মশাই কোথায়? ওই তো না, ওই তো না, আরে এই তো বাচক মশাই, না এই তো, আরে একটা দুটো তিনটে চারটে, এতগুলো বাচক মশাই। বাচক মশাই আমার সামনে আসুন, এখানে আসুন, আপনাকে একটা কথা বলার আছে। বাচক মশাই আজ আমি সবার সামনে একটা বড় ঘোষণা করতে চাই। আরে বাড়ির সবার সামনে? আহা, আপনি রেগে যাচ্ছেন কেন বলুন তো বাচক মশাই? আমি তো সত্যিই কিছু কথা আপনাকে বলতে চাই। রেগে যাবেন না, আমার কথাটা শুনুন। আমি জানি আপনি কথাগুলো বিশ্বাস করবেন না, কিন্তু তাও আমি আপনাকে বলতে চাই, আর বাড়ির সবার সামনে বলতে চাই বাচক মশাই। I love you বাচক মশাই। এই কথাগুলি আপনাকে ভালোবেসে ফেলেছে, এই কথাগুলি গুহ আপনার প্রেমে পড়ে গেছে বাচক মশাই। আর এই কথাগুলি মন থেকে বলছি। আমি আপনাকে ভালোবাসি বাচক মশাই। আর আপনি আপনার কথাগুলিকে ভালোবাসেন না বাচক মশাই? বলুন না, ভালোবাসেন তো কথাগুলিকে? কি ভালোবাসে তো? এখন ভালোবাসে। অনেক ঝড় ঝাপটার পর, অনেক ওঠাপড়ার পর এখন ফাইনালি নিজেদের পছন্দে বিয়েটা করেছে ওরা, এবং এখন ওরা সুখে শান্তিতে সংসার ঠিক করছে না, কারণ কথার জীবনটা স্মুথ হতে পারে না। ওর জীবনে একের পর এক বিপদ আসতেই থাকে, কিন্তু বাচক মশাইকে সাথে নিয়ে সমস্ত বিপদ কিন্তু পার করে যায়, তাই তো? সবার জীবনেও তাই হয়, কিছু না কিছু বিপদ আসতেই থাকে, কিন্তু সেটা আমরা কাটিয়ে উঠি সবাই। জোরে করে তালি চাইবো প্রত্যেকের কাছ থেকে। অনেক মজা, অনেক আনন্দ হলো। এবারে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাহলে চলো, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি যেন চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।